কৃত্রিম প্রজনন প্রযুক্তি বাংলাদেশের প্রাণী সম্পদ খাতে এক নীরব বিপ্লব ঘটিয়েছে। ফলস্বরূপ কৃষক পাচ্ছেন অধিক উৎপাদন আর দেশ এগিয়ে যাচ্ছে দুধ ও প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণতার পথে। জয় ভাই, এর আগেও কিন্তু দীপ্ত কৃষি টিম আমরা এখানে এসেছিলাম এবং আপনার সাথে আমরা কথা বলেছিলাম মীর কাদিমের হাসা এবং পাবনার একটা অরিজিনাল ক্যাটেল নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আমরা আসলে জাত উন্নয়ন এবং পরিবেশগত যে আসলে দিকগুলো, এই বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি। প্রথমে আমি একটু জানতে চাই যে আপনাদের রুনু আপার সাথে আমরা কথা বলেছি এবং তিনি আমাদেরকে একটা ধারণা দিয়েছেন এবং এখানে এসে দেখতে পাচ্ছি আবার ভিন্ন ধরনের বকনা বাছুর ছেড়ে রেখেছেন। এখানে আসলে কি কি আছে? এখানে আসলে আমাদের অনেক ধরনের জাত আছে, যেমন আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস, যেগুলো সাদা কালো দেখতে পাচ্ছেন, হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস। আমাদের কিছু লাল গরু দেখছেন, এখানে কিছু পাবনা ক্যাটেল আছে, কিছু শাহিওয়াল ক্রস আছে, আমাদের কিছু ব্রাহ্মা ক্রস আছে। আচ্ছা, দিদির কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই যে জাত উন্নয়নের ক্ষেত্রে খামারিরা কোন ধরনের ভুলগুলো করে আর কোন ধরনের প্রসেসে আগালে আসলে খামারিরা লাভবান হতে পারবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। একটা খামারি সে যদি তার কাছে দেশি গরু থাকে, তার জন্য কিন্তু আমাদের দুইটা অপশন আছে। এক, সে দেশিকে দেশি রাখবে, আর একটা হলো দেশিকে অন্য একটা ভালো জাতের সাথে সে ক্রস করতে পারে। এখন দেখেন খামারি কি করবে, এটা কিন্তু খামারির চয়েস, কিন্তু আমরা তাকে দুইটা সুযোগই দিচ্ছি। একটু উদাহরণ দেই, আমরা খামারিকে ধরেন পাবনা ক্যাটেলের উন্নত জাতের সিমেন্ট দিচ্ছি, অর্থাৎ সেই সিমেন্ট দিয়ে যদি সে তার দেশি গরুকে যদি এআই করে, তাহলে দেখেন ওর থেকে যে বকনা বাছুরটা হবে সে কিন্তু দেশি থাকছে, কিন্তু সে মায়ের থেকে বেশি দুধ দিবে। তাহলে এখানে একটা কি দুধের উন্নয়ন। এখানে আরেকটা দেখেন বিষয়, যদি একটা বকনা বাছুর না হয়ে যদি একটা এরে বাছুর হয়, তাহলে কিন্তু কুরবানির যে বাজারে এর কিন্তু ডিমান্ড বেশি। আমরা দেখছি যে কুরবানির বাজারে বর্তমানে দেশির প্রতি মানুষের কিন্তু একটা চাহিদা। কুরবানি বাজারে যে হলস্টেইন ফ্রিজিয়ানের যে সার বা এগুলো আছে, সেগুলা কিন্তু খুব একটাই না, সবার চাহিদা দেশির দিকে। সুতরাং এই একটা সুযোগ। আবার যদি খামারি বলে যে না, আমি ক্রস ব্রিডিং করব, তাহলে সেই ক্ষেত্রেও আমরা খামারিদের সেই সুযোগটা দিচ্ছি। আমাদের কাছে 100% হলস্টেইন ফ্রিজিয়ানের সিমেন্ট আছে, যেগুলা আমেরিকা থেকে আনা, একবারে প্রুভেন। সেই সিমেন্ট গুলাও কিন্তু আমরা খামারিকে দিচ্ছি। সেটা কি দেশির সাথে ক্রস করতে পারবে? সে পারবে, তার যদি সামর্থ্য, সে যদি সচ্ছল হয়, সামর্থ্য ম্যানেজমেন্ট দিতে পারবে, আমরা তাকে সেই সুযোগও দিয়ে রাখছি। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলস্টেইন ফ্রিজিয়ান ক্রসের পাশাপাশি আপনি শাহিওয়াল ক্রস বা অন্যান্য জাতের সাথে ক্রস কিছুটা দেখতে পাচ্ছি। এদেরকে আসলে কেন রেখেছেন? আসলে আমরা তো খামারিদের বিভিন্ন চয়েসের সিমেন্ট দেই। আমাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে খামারিকে সিমেন্ট সরবরাহ। এই সিমেন্ট সরবরাহ করার জন্য আমাদের কিন্তু গরু পালতে হয়। গরু অর্থাৎ আমরা যে সারের সিমেন্ট কালেকশন করি, সেই সার তৈরিতে তার আমরা কিন্তু মাদের লালন পালন করছি। এইটা একটা মাদার হার্ডে এইগুলা সবই হচ্ছে আমাদের মা। এর থেকে সন্তান হবে, অর্থাৎ সেই সন্তান যদি আমার এরে বাছুর হয়, সে এক সময় যখন বড় হবে তখন তার থেকে সিমেন্ট কালেকশন করা হয়। সিমেন্ট কালেকশন করে খামারিদের দেওয়া হয়। আমাদের প্রজনন নীতিমালা আছে, সেই নীতিমালাতে আমাদের শাহিওয়ালের কথা বলা আছে, আমাদের হলস্টেইন ফ্রিজিয়ানের কথা বলা আছে, সেখানে বিভিন্ন পার্সেন্টেজের বিষয় আছে। সুতরাং যেহেতু আমরা খামারিদের বিভিন্ন চয়েস দিচ্ছি, এই চয়েসের জন্যই আমাদের বিভিন্ন মাত্রার, বিভিন্ন জাতের এবং বিভিন্ন পার্সেন্টেজের কিন্তু আমাদের গরু পালতে হচ্ছে। এই জন্য এখানে গরুর ভিন্নতা। অনেক খামারি বলে যে সরকারি সিমেন্টের উপর ভরসা করতে পারছে না, বা তারা উন্নত জাতের বাহির থেকে সিমেন্ট নিয়ে আসছে। আবার অনেকে বলছে সরকারি সিমেন্টগুলো বেস্ট কোয়ালিটির। সো আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে এই বিষয়টা একটু জটিল ব্যাপার। কারণটা হচ্ছে, আপনি সরকারি সিমেন্টকে শুধু দায়ী করবেন সেটা হবে না, কারণ এখানে অনেকগুলা বিষয় নির্ভরশীল। আসলে এটা তো শুধু যে সিমেন্টের দোষ সেটা তো আমি বলতে পারছি না, কারণ আপনি ওই গরুটাকে যে প্রজনন করলেন, সঠিক সময়ে প্রজনন করেছেন কিনা, এইটা একটা বিষয়। আপনি যদি আগে বা পরে, সময় হওয়ার আগেই বা পরে প্রজনন করে ফেলেন, তাহলে কিন্তু সেটা না হইতে পারে। আবার বিষয় আছে যে যিনি প্রজনন করাচ্ছে, যে এআই কর্মী, তিনি দক্ষ কিনা। সে যদি দক্ষ না হয়, সে কিন্তু সঠিকভাবে আসলে প্রজনন করাতে পারবে না। সুতরাং আমরা এই জন্য ঢালাওভাবে সরকারি সিমেন্টকে আমরা দোষ দিতে পারি না। আমাদের খামারিদেরও কিছু ব্যাপার আছে, আমার যারা এআই কর্মী আছে তাদেরও বিষয় আছে। হ্যাঁ, তারা অনেক সময় তাড়াহুড়াতে থাকে। যেমন আমি একটা উদাহরণ দেই,
একটা এআই কর্মী উনার কাজকে এআই করলে সে টাকা পাবে, চলে যাবে। এখন সে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ওই গরুটার যে এখনই হিট এআই করার সঠিক সময় সে কিন্তু বসে থাকবে না। তাকে আপনি কল করলেন, সে এসে এআই করে চলে গেল, দেখা গেল যে ওই টাইমটা তার উপযুক্ত সময় না। এটা হতে পারে। সুতরাং ওই গরু কিন্তু হিটে আসবে না, কনসেপ্ট করবে আর না। গুণগত মান? গুণগত মানের ক্ষেত্রে আমরা যদি বলি সরকারি সিমেন্ট 100% গুণগত মান সম্পন্ন। আচ্ছা। এই বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আমাদের ল্যাব, অত্যাধুনিক ল্যাবরেটরি আছে। সেই ল্যাবে আমাদের এইটা পরীক্ষার মাধ্যমে সেটা কিন্তু আমরা খামারিদের দিচ্ছি। আচ্ছা, শেষ এবং আর- সবচেয়ে বড় একটা কথা বলি, আমরা সরকারি এই একমাত্র যাদের আমাদের রেকর্ড আছে, আমরা রেকর্ড রাখি। রেকর্ডের মাধ্যমে আমরা যেইগুলা ভালো, যেই জাতগুলা এবং যেই গরুগুলা ভালো করছে তাদেরকে কি আমরা রাখি। আপনাকে একটা উদাহরণ দেই, একটা তাহলে বুঝবেন। আমাদের যদি 100টা ষাঁড় বাচ্চা উৎপাদন হয়, সেখান থেকে বিভিন্ন 3-4 ধাপে যাচাই বাছাই হয়। যাচাই বাছাইয়ের ফলে 90টা গরুই কিন্তু আমাদের বাদ হয়ে যায়। তার মানে ষাঁড় বাচ্চা 100টা ষাঁড়ের মধ্যে 90টাই তারা হলো ব্রিডিং বুল, প্রজনন বুল হিসাবে সিলেকশন পায় না, বাতিল হয়ে যায়, মাত্র 10টা বাতিল। সুতরাং এখানে গুণগত মান আমরা ফলো করি বলেই 100টার থেকে 90টা কিন্তু বাদ চলে যাচ্ছে, বাহ। 10টা সিলেকশন পাচ্ছে। সুতরাং এটা আসলে অমূলক যে সরকারি সিমেন্ট ভালো না।